আমরা সবাই হয়তো জীবনে একবার এই কথাটা বলেছি বা শুনেছি যে এটা কোনো মগের মুল্লুক না। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আসলে জানি না যে এটার পিছনের আসল ইতিহাসটা কি। চলুন আপনাদের নিয়ে যাই যে মগের মুল্লুক কাদের ছিল আর আমরা এখন কোন মগের মুল্লুকে আছি। ১৭০০ থেকে ১৮০০ শতক। ঠিক এই সময় বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বা চট্টগ্রাম এবং সুন্দরবনের দিকে হানা দিত এক ভয়ঙ্কর জলদস্যু জাতি। তাদের নাম ছিল মগ। তারা ছিল আরাকান বা বর্তমান মায়ানমারের একটি জাতিগোষ্ঠী। তাদের লক্ষ্য ছিল খুব সীমিত: লুট করা, দাস বানানো এবং গ্রাম জ্বালিয়ে দেওয়া। লোকেরা আতঙ্কে বলতে থাকতো, এ যেন মগের মুল্লুক, কোনো শাসন নেই, শুদ্ধ লুট আর দখল। ঠিক সেখান থেকে এই প্রবাদটা চলে আসে, এ যেন মগের মুল্লুক। বর্তমানে যখন আমরা মগের মুল্লুক বলি, আমরা বোঝাই যে কোনো আইন বা নিয়ম কানুন নেই। হয়তো ধনী ব্যক্তি ফুটপাত আটকে গাড়ি পার করে বসে আছে, গরিব ফেরিওয়ালা সেখানে হাঁটতে পারছে না। হয়তো ধনীর ছেলে প্রশ্ন ফাঁস করে পাশ করছে, অন্যদিকে মেধাবীরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে আমাদের আধুনিক যুগের মগের মুল্লুক। এখন আপনাদের কাছে খুব সিম্পল একটা প্রশ্ন করছি, আমরা কি এখনো মগের মুল্লুকে বাস করছি না, যেখানে ক্ষমতা দিয়ে সবকিছু মাফ হয়ে যায় আর সাধারণ মানুষের ন্যায্য কথা তা হয়ে যায় বিদ্রোহ? যদি শাসন ব্যবস্থা পক্ষপুষ্ট হয় এবং বিচার ভাগ হয়ে যায় ধনী এবং গরিবে, তাহলে শৃঙ্খলিত সমাজ ব্যবস্থা থাকে না, না থাকে রাষ্ট্র। এটা পুরোটাই হয়ে যায় একটি মগের মুল্লুক। শেষ কথা একটাই, মগেরা আজ আর নেই, কিন্তু থেকে গেছে তাদের মনোভাব। আর আমরা যতদিন জাতি হিসেবে এগুলো সহ্য করে যাব, ততদিন আমাদের সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা দুটোটাই হয়ে থাকবে একটা আধুনিক যুগের মগের মুল্লুক।